তরবারি হাতে নিয়ে দৌড় দিয়েছে আল্লাহর নবীর দরবারের দিকে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী 11 জন সাহাবীকে নিয়ে দারুল আরকামে বসেছিল। এবার কয়েকজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আসতেছে তরবারি নিয়ে, আপনি এখনই অন্যত্রে চলে যান, আপনি এখনই আড়ালে চলে যান। উমর যদি আপনাকে পায় আপনার মাথা আলাদা করে ফেলবে। আমার নবী বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা বসো, তোমরা বসো, উমরকে বাধা দিও না, উমরকে বাধা দিও না। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি এই মক্কার 2 জন শক্তিশালী ব্যক্তি যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমার কেমন জানি মনে হচ্ছে উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছে। মা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। তরবারিটা আমার নবীর পা মুবারকের কাছে রেখে দিল আর বলছেন, নবীজি আমি আপনাকে চিনতে পারি নাই। ও নবী, কুরআন তেলাওয়াত শুনে আল্লাহ পাক আমার ঈমানটা বাড়াই দিয়েছে। নবীজি আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়াই দেন না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ওমর এই কোরআন সত্য কোরআন। কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বললেন, লি তুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র খতম পড়ার জন্য নাজিল করে নাই। আমার যুবক ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করে না। আল্লাহ বললেন, আমি এই কোরআনকে নাজিল করেছি পথ হারা, পথ ভোলা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য, গোটা জাতিকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। হযরত ওমর এবার 2 নাম্বার প্রশ্ন বললেন, নবীজি তাহলে ইসলাম সত্য কিনা বলেন। আমার নবী বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? এইবার হযরত ওমর 3 নাম্বার প্রশ্ন করলেন, নবীজি 3 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ আছে কিনা এটা একটু আমাকে জানান। আমার নবী সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাই দিলেন। সূরা ইখলাস আপনারা পারেন কিনা? সব আমার সাথে একটু পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত ওমর বলছেন, নবীজি আপনি বলেছেন কুরআন সত্য, আমি বিশ্বাস করে নিলাম। আপনি বলেছেন ইসলাম সত্য, আমি বিশ্বাস করে নিলাম। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি বিশ্বাস করে নিলাম। আজকে থেকে নবীজি আপনি আর গোপনে কোরআন তেলাওয়াত করবেন না। আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিবেন না। আজকে থেকে আপনি খোলা ময়দানে কোরআনের দাওয়াত দিবেন। আমার নবী বলছেন, ওমর কিভাবে সম্ভব? কেবলমাত্র 11 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনাকে নিয়ে 12 জন। ওদিকে আবু জহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরা হলো মক্কার বড় বড় লিডার। ওদের সাথে কিভাবে মোকাবেলা করব? আমার খুলনার যুবকেরা, হযরত ওমর বলছেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, কিসের অনুমতি? হযরত ওমর বলছেন, নবীজি আপনার এই 11 জন সাহাবীকে নিয়ে মক্কার জমিনে আমি একটা মিছিল করতে চাই, একটা মিছিলের অনুমতি আমি চাই।
আমার নবী অনুমতি দিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ালেন, সামনে 6 জন, পিছনে 5 জন। হযরত উমর মাঝখানে দাঁড়ায়া মক্কাবাসীদেরকে 3টা বাক্যে তিনি ঘোষণা দিলেন, ভাষণ দিলেন। ও মক্কাবাসীরা শোনো, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি উমর আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমার রব হলো আল্লাহ, আমার নেতা হলো বিশ্বনবী মুস্তাফা। কার বাবার ক্ষমতা আছে, কার শক্তি আছে, কার সাহস আছে, কার মার বুক খালি করতে চাও, যদি সাহস থাকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমায় উমরের দরবারের নিচে এসে হাজির হও। দ্বিতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আসো আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআন তেলাওয়াত করতে বাধা দিবা, তার স্ত্রীকে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, আমার দরবারের নিচে আসো। তৃতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আছো সন্তানকে এতিম বানাতে চাও, আমার দরবারের নিচে এসে হাজির হও। এই কথা বলে হযরত উমর 11 জন সাহাবীকে নিয়ে তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আরে ভাই 11 জন সাহাবী এমন তাকবীর দিয়েছিল, সেদিন মক্কার মাটি থরথর করে কেঁপেছিল, আজকে রূপসার মাটি থরথর করে কাঁপবে। লিল্লাহি তাকবীর। একটাই স্লোগান বৈধ, সেই স্লোগান হলো লিল্লাহি তাকবীর। এই স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এই স্লোগান আওয়ামী লীগের না, বিএনপির না, এই স্লোগান হলো একমাত্র কার? আমার ভাইরা, এই পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোমান, ক্যাথলিক, তাদের কাছে কামান আছে, বন্দুক আছে, তরবারি আছে। মুসলমানের কামান লাগা, মুসলমানের তরবারি লাগবে না। মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো লিল্লাহি তাকবীরের স্লোগান। এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে স্পেন কারবালা বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান হযরত ওমর 11 জন সাহাবীকে নিয়ে আমার ভাইরা মক্কায় খানায় কাবার দিকে হেঁটে হেঁটে যখন এই স্লোগান লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের অন্তরটা ভয়ে কম্পন হয়েছিল। মুসলমান, সেই লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআনের রাজ বাংলাদেশের সংসদে কায়েম করতে কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা।